আলামিন ক্ষমতাশীল, আসমান এবং জমিনের মালিক আল্লাহ পাক যদি বাঁচায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে ধরার জন্য। মহান রব্বুল আলামিন আমাদেরই সাথে আছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একই না সাজায়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একই এসে যায়। একই আসার কারণে বলছিল সবচেয়ে বেশি সওয়াব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যত সওয়াব করছে এই হিজরতের রাতের সওয়াব সারা পৃথিবীর যত উম্মত আসছে এবং আসবে সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই এক রাতের সওয়াব যদি এক পাল্লা রাখা হয়, সবচেয়ে আবু বকরের সওয়াব বেশি হবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ ইয়াকিন তৈরি হয়ে গেছে ঈমানের সাথে, ইয়াকিন তৈরি হয়ে গেছে। ঈমানের সাথে যখন আপনার আমার ইয়াকিন তৈরি হবে, তখন দুনিয়া তো আপনার আমি দামি হব, আখিরাত তো দামি হব, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, এক্সাম্পল একটা মাত্র এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যেমন ঈমান হলো দুধ, একটা এক্সাম্পল, ঈমান হলো কি দুধ। এই দুধ যদি মাটির মধ্যে পড়ে যায়, দুধের কোনো অস্তিত্ব থাকে না, দুধ মাটির সাথে মিশে যায়। কিছুক্ষণ পর দেখা যাবে দুধ কোন জায়গায় পড়ছে খুঁজেও পাওয়া যাবে না। এর নাম হলো ঈমান। কিন্তু দুধকে যদি আপনি মাখনের ফ্যাক্টরিতে নিয়ে মাখন তৈরি করেন, ঘি বানান, যদি এই মাখনটাকে কোথাও ফেলে দেন, তাহলে কখনোই ওটা মাটির সাথে মিশে না। দুধ থেকে যখন মাখন হয়, এর নাম হলো ইয়াকিন। যখন কোন লোক ইট বাটার মধ্যে ইট তৈরি করে কাঁচা অবস্থায় যখন থাকে, ওর নাম হলো ঈমান। যখন এই ইটটাকে পোড়া হয় বলে, তখন এটা ইয়াকিন হয়ে যায়। ওই ইটটা যখন ইয়াকিনের মধ্যে পৌঁছে যায়, সমুদ্রের অতল নিচে যদি চলে যায়, ওই ইট কিন্তু ইট থাকে, কখনোই মাটির সাথে মিশে না। কিন্তু অন্য মাটি যদি আপনি চুলার মধ্যে সারা জীবন জ্বালাইতেছেন, কিন্তু এক সময় মাটির সাথে মিশার কারণে দেখবেন আস্তে আস্তে পুরো মাটি হয়ে গেছে, একই আমাদের তো জ্বলে। এজন্য ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আপনার আমার ঈমানের সাথে সাথে ইয়াকিন তৈরি করতে হবে। আর ইয়াকিন কখন তৈরি হবে? যখন আপনি মাদ্রাসায় আসা যাওয়া করবেন, মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার শিক্ষকদের সাথে সম্পর্ক রাখবেন, আসা যাওয়া করবেন, আস্তে আস্তে আপনার আমার ঈমানের সাথে ইয়াকিন তৈরি হয়ে যাবে। ঈমান কিন্তু তৈরি হয়ে যায় একা একাই। কালিমা পড়লেন, স্বীকার করলেন, মুসলমান হলেন, আল্লাহকে বিশ্বাস করলেন, ঈমান হয়ে গেল। কিন্তু ইয়াকিন তৈরি করতে হলে মেহনত লাগবে। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আহলে সুফা ছিল, তারা ঈমান আনার পরে আল্লাহ রাসূলের কাছাকাছি থেকে ইয়াকিন তৈরি করছে। এজন্য তারা দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে সাথে ইয়াকিন তৈরি করার জন্য তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মূল্যবান বয়ান শুনতেছিলাম। আমাদের ভালো লাগতেছে না ভাই? অনেক ভালো লাগছে বয়ানটা, আমার এত ভালো লাগছে না বলার